স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। আবাসন, বাজেট এবং দ্বিতীয় ক্যাম্পাস তৈরিতে সরকারের আশ্বাসে অবশেষে টানা 3 দিনের আন্দোলন প্রত্যাহার করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার শিক্ষার্থীদের আমরণ অনশন শুরুর পর ইউজিসির সঙ্গে জরুরি আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে দাবি মেনে নেয়ার কথা জানান ইউজিসির চেয়ারম্যান। শনিবার থেকেই শুরু হচ্ছে ক্লাস ও পরীক্ষা। শুক্রবার সকালে দাবি আদায়ে তৃতীয় দিনের অবস্থান কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামিল হয় সাবেকরাও। বাদ-জুমা সমাবেশ শেষে বিকেলে শুরু হয় আমরণ অনশন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। 3 দিন না, আমরা যদি 30 দিনও হয় তারপরেও আমরা থাকবো। আমরা অধিকারের ব্যাপারে আপোষহীন। আমি আসলে যে কষ্টটা করে আসছি, আমার ভাই বোনগুলা যেন পরবর্তীতে এই কষ্টটা না করে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনশন ভাঙবো না। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা জরুরি আলোচনায় বসেন। বৈঠক শেষে উপাচার্য জানান, আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে। কাঙ্ক্ষিত সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন ইউজিসি প্রধান। বাজেট বৃদ্ধি করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দ্রুত অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা হবে মর্মেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। সব ধরনের যা কিছু সমস্যা আছে ইনশাআল্লাহ আমরা একসাথে থাকলে সমাধান করতে পারব। এরপর পানি পান করিয়ে অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান। প্রশাসনের আশ্বাসের পর নিজেদের মধ্যে আলোচনা শেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। যেহেতু আমাদের দাবি বাস্তবায়িত হয়েছে, পূর্ণ হয়েছে, তো আপনারা যারা কষ্ট করে আজকের প্রোগ্রাম করেছেন আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চলমান আজকের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছি। জানানো হয়, শনিবার থেকে শুরু হচ্ছে ক্লাস ও পরীক্ষা। তবে দাবি মেনে নেওয়া হলেও গড়িমসি হলে ফের আন্দোলনে নামার কথাও জানান তারা। আতিক বেজবলগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। কুমিল্লার বিএনপির অনেক রাজনৈতিক নেতা এখনও আওয়ামী লীগের টাকায় চলে। তাই আওয়ামী লীগের অর্থনৈতিক সহ বিভিন্ন খাতের সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে গণ অভ্যুত্থানে আহত শহীদ ও বীর সন্তানদের সম্মানে আয়োজিত জুলাই সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার করতে দেয়া হবে না। ধোঁয়াশার সৃষ্টি না করে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি দ্রুত স্পষ্ট করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বানও জানান তিনি। কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে। আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে তাদের সম্পদকে বাজেয়াপ্ত করে সেগুলো জনগণের কল্যাণে সেগুলোকে নিয়োজিত করব। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া অনেকেই দীর্ঘমেয়াদী ট্রমায় ভুগছেন। শারীরিক চিকিৎসার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। রাজধানীর ব্র্যাক সেন্টারে এক কর্মশালায় এমনটাই জানিয়েছেন বক্তারা। সাফরন ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া 30 জন। কর্মশালায় এই যোদ্ধারা যাতে ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সে বিষয়ে আলোচনা হয়। এতে মুখ্য আলোচক ছিলেন মালয়েশিয়ার হেলথ ইকুইটি ইনিশিয়েটিভ ক্লিনিক্যাল সুপারভাইজার জোহরা পারভিন ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ইমদাদুল হক তালুকদার। মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের অংশগ্রহণে একাডেমিক সংগঠন মেডিসিন ক্লাবের 26তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজে এ সম্মেলন আয়োজন করা হয়। দেশের 38টি মেডিকেল ও ডেন্টাল কলেজ এ ক্লাবে সক্রিয়ভাবে কাজ করা যাচ্ছে। স্বেচ্ছায় রক্তদান, টিকাদান, জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে মেডিসিন ক্লাব স্বাস্থ্য খাতে ভূমিকা রেখে চলেছে। সম্মেলনে তরুণ চিকিৎসকদের মানবিকতা, নেতৃত্ব ও সমাজের প্রতি দায়বদ্ধতার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। দেশের প্রথম প্যারেন্টিং অ্যাপ টগুমগু মা দিবস উপলক্ষে আয়োজন করেছে 2 দিনব্যাপী বিশেষ মেলার। বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে এই আয়োজন। মেলা ছাড়াও রয়েছে শিশুদের জন্য পাপেট শো, ম্যাজিক শো সহ সাংস্কৃতিক নানা আয়োজন। সেলিব্রিটি ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেশন, রাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের মেলায় অংশ নিয়েছে 50টিরও বেশি স্টল, ফুডকোর্ট সহ পরিবারের সব সদস্যদের জন্য আকর্ষণীয় নানা আয়োজন। টুগুমুগুর প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর নাজমুল আরেফিন বলেন, মায়েরা পরম মমতা ও আত্মত্যাগে সন্তানদের বড় করে তোলেন। তাদের সম্মান জানাতেই এই মেলা। এতে প্যারেন্টিং অ্যাপ টুগুমুগুর পক্ষ থেকে শিশুদের বয়সভিত্তিক তথ্য, দিক নির্দেশনা এবং প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান করা হয়। প্রয়াত বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফ স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলা মোটরে বিয়াম অডিটোরিয়ামে দি বারাকা ফাউন্ডেশনে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত সুধীজনরা বিচারপতি মোহাম্মদ আব্দুর রৌফের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। জানান, তিনি দি বারাকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন। এ সময় বারাকা ফাউন্ডেশনের অধীন হাসপাতালসমূহের উত্তরোত্তর উন্নয়নের সব দিক নির্দেশনা প্রদান করতেন। দরিদ্র রোগীদেরকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে সবসময় সহযোগিতা করতেন। অনুষ্ঠানে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বগুড়ায় আল আরাফা ইসলামী ব্যাংকের টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর মমো ইন পার্ক অ্যান্ড রিসোর্টে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই মিটিং হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফাত উল্লাহ খান প্রধান অতিথি হিসেবে মিটিংয়ের উদ্বোধন করেন। 2025 সালের ট্যাগলাইন ব্যালেন্সিং বিজনেস উইথ কমপ্লায়েন্স শরিয়া এই স্লোগানকে দায়িত্ব ও অঙ্গীকারের প্রতীক বলে উল্লেখ করেন তিনি। এ সময় সম্মিলিতভাবে কাজ করে ব্যাংকটিকে একটি টেকসই ও আধুনিক ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিব উল্লাহ সহ ব্যাংকের বগুড়া জোনের 25টি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা।